এই মেয়েটার সামনে গিয়ে মাথাটা গুলিয়ে গেল, আমাকে ভুল বোঝালো, জানিস তো? হ্যাঁ, আমার ভুল বোঝালো, আমার ঠকালো, এই রাক্ষসী ঠকালো। অনেকক্ষণ ধরে বাজে কথা বলে চলেছেন। আমি ঠকিয়েছি আপনাকে? যে সইটা ওই কাগজে রয়েছে সেটা আপনার সই নয়। হ্যাঁ, আমার সই। তুমি ভুল বুঝি ওই সইটা আমাকে করিয়েছো, তুমি ঠকিয়েছো, আমাকে চিট করেছো তুমি। আমি চিট করেছি? হ্যাঁ, করেছো। মিথ্যে কথা বলার জায়গা পান না, না? হ্যাঁ, আপনি তো আমাকে বললেন ফাদার ইন ল, যে বাড়িটা আমি তোমাকে দানপত্র করে দিলাম খেয়ালিস, তার বদলে আমার কিছু হিস্সা চাই, ব্যাস। একদম বাজে কথা বলবে না জেঠুর নামে। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, প্রথমে জেঠুকে ভুল বুঝিয়ে বাড়ির পেপারে সাইন করিয়ে দিল, আর এখন জেঠুকে অপবাদ দিচ্ছ। লজ্জা করে না তোমার? এই কথাটা না কেউ বললে বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না? কেউ বিশ্বাস করবে না? করবে, আমি বলছি করবে। আন্টিস, তুমি বলো তো, তুমি এই কথাটা বিশ্বাস করবে না যে আমার এক্স ফাদার ইন ল এরকম একটা কাজ করতে পারে? কি গো, করবে? করি। আমি বিশ্বাস করি দাদা এই কাজ করতে পারে। রানা কিছু করে না, তেমন কিছু করে উঠতে পারেনি, তাই দাদা বাড়ি থেকে টাকা তুলে রানার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। আমি বিশ্বাস করি। মা, কি বলছো তুমি? তুমি তুমি ভুল করছো মা, ভুল করছো। এটা জীবনের কতটুকু দেখেছিস তুই? কতটুকু দেখেছিস? হতে পারে তুই অনেক বড় বিজনেসম্যান, তাই বলে তুই সব দেখবি, সব জানবি, তো হতে পারে না। এটা আমি জানি মা, এটা তুমিও জানো। প্লিজ কিছু মনে করো না, আমি সত্যি লজ্জিত। আমি মাই হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি জেঠু। মেজমা, ও মেজমা, মেজমা গো, তুমি এই কথাটা কি করে বললে? আচ্ছা বলো, আমার বাবা মা কখনো আমার প্রেফারেন্স দিয়েছে? আমি যখন ভালো কোনো জিনিসের জন্য আবদার করেছি, বাবা বাড়ি সবার জন্য এনেছে, শুধু আমার জন্য নয়। রঞ্জা, ঋষি, রিজু, রিঙ্কি, তুতুল, তাতাই, সবার জন্য। আর আজ বাবা আমার জীবন সিকিউর করার জন্য এই বাড়ির ভাগ নেবে। তুমি এটা বললে মেজমা? হ্যাঁ, বাবা এই বাড়ির ভাগ নেবে, তাও আবার এই খেলের কাছ থেকে। এই তুমি নোংরা খেলাটা কেন খেলছো? হ্যাঁ, এই বলো এই নোংরা খেলাটা কেন খেলছো? আপনি দেখতে পাচ্ছেন তো, এটা কিন্তু নোট ডাউন করুন। ওরা আমার উপর টর্চার করছে। শুনে এসো, ওর থেকে খারাপ মানুষ আমি আর একটাও দেখি। ওর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার। আন্টি, একটু একটু করে
ভাবতে শুরু করেছিলাম যে তুমি বোধহয় আমায় বিশ্বাস করছো, আমায় ভালোবাসতে শুরু করেছো। ছোটবেলা থেকে নিজের মাকে তো খুব কম দিনের জন্য কাছে পেয়েছি, তাই ভেবেছিলাম যে এবার থেকে তোমাকে মা বলার সুযোগটা হয়তো পাবো। কিন্তু আমার সব ধারণাটাই তুমি এক নিমেষে ভেঙে দিলে। কে তোমার মা হতে চেয়েছে? কে চেয়েছে তোমার মা হতে? সব তোমার ভাবনা, আমার নয়। কি করে মেজবতী, কি তুমি মানুষ? ছি 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 মেজবতী, ছি। আর ছি 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 করে কি হবে বলো তুমি? লাভ নেই তো। তেঁতুল পাতা, হ্যাঁ, নামি ফ্যামিলি, নামি বন্ডিং, আলটিমেটলি এমটি, ফাঁকা। একটু নাড়িয়ে দিলেই সব গন্ডগোল। যাও যাও যাও, এবার বেরো তো এখান থেকে, বেরো 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 বেরো। আন্টিস, আন্টিস, তুমি আর তুতুল না আমার কাছে থেকে যাও প্লিজ। তুমি আর তুতুল না থাকলে আমার সেবা যত্ন কে করবে বলো? না, আমার বাড়ির লোক যেখানে থাকবে আমরাও সেখানেই থাকবো। আমরা এখানে থাকবো না, থাকবো না এখানে। কেন তুতুলকে আবার বিপদে ফেলতে চাও? তুমি আর তুতুল এই বাড়িতেই থাকবে। আমি মনে হয় বুঝতে পারছি ঝিল্লি এটা কেন বলছে, ওর উপর নজর রাখার জন্য। একদম ঠিক ধরেছো তুতুল, এই বাড়িতে থেকে তোমরা ওর উপর কড়া নজর রাখবে। এখানে যা যা করছে সেই সব কিছু আমাদেরকে জানাবে, আর বাইরে থেকে যা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব। কিচ্ছু হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের কিচ্ছু হবে না। এই এবার যাও তো, যাও, বেরো 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 না, তোমরা সবাই বেরো এই বাড়ি থেকে, বেরো তো। কখন থেকে বলে যাচ্ছি বেরোতে, যাও। এক মিনিট প্লিজ, এক মিনিট সবাই একটু দাঁড়ান। আমাকে যখন এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল অলক্ষ্মী বিদায় করা হচ্ছে, তাই আজকে আমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করছি। হ্যাঁ, এই বাড়িতে আমি আমার পুরো পরিবারকে নিয়ে আবার ফিরব। আর যেদিন ফিরবো সেদিন এই ঝাঁটা দিয়ে তোমায় ঝেঁটিয়ে বিদায় করব। সেদিন কিন্তু ঝিল্লি চৌধুরীকে কেউ আটকাতে পারবে না। ঝিল্লি প্রমিস। এই তেঁতুল পাতায় কিন্তু আমাদের আবার ফিরে আসতে হবে। আপনি এই লড়াইতে আমার পাশে থাকবেন তো? থাকবো, কারণ আমাকে অনেক হিসেব বুঝতে হবে মায়ের থেকে।